সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সম্ভবত মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত হতে যাচ্ছে। বর্তমানে আমেরিকা এবং ইরানের মধ্যে যে যুদ্ধবিরতিটি চলছে, এই সময়টাতেও মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইরানকে বশে আনার জন্য যেভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলেন, ইরানের নৌবন্দরগুলোকে যেভাবে অবরুদ্ধ করে রেখেছেন, তাতে অনেকে ধারণা করছিলেন যেহেতু ইরান অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সম্ভবত এবার তারা কিছুটা হলেও নমনীয় হতে পারে। কিন্তু ইরান প্রমাণ করে দিয়েছে তাদের সেই ধারণা সম্পূর্ণ ভুল। বরং দিন যত যাচ্ছে, ইরানের প্রতিবাদের ভাষাও হচ্ছে আরও কঠোর থেকে কঠোরতম। বর্তমানে আমেরিকা এবং ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি চলছে, সেটি আরও অন্তত 2 মাস চালিয়ে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। শুধু এই প্রস্তাব নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মোট প্রস্তাব পেশ করা হয়েছিল 9টি। কিন্তু ইরান সেই প্রস্তাব তো মানেইনি। বরং ইরানের পক্ষে কঠোরভাবে বলা হয়েছে যে সাময়িক যুদ্ধবিরতি 2 মাস নয়, এটি চলতে পারে মাত্র 30 দিন। আমেরিকা কী করতে চায় সেটি তাদের সিদ্ধান্ত নিতে হবে এই 30 দিনের মধ্যেই। ডোনাল্ড ট্রাম্প কী করবেন, তিনি শান্তির পথে হাঁটবেন না সংঘাতের পথে হাঁটবেন, সে সিদ্ধান্ত নিতে হবে তাকেই। তবে তিনি যদি সংঘাতের পথে হাঁটেন, ইরান কোনোভাবেই ছেড়ে দিয়ে কথা বলবে না। মার্কিন যুক্তরাষ্ট্র যে ভাষায় কথা বলবে, ইরানও ঠিক একই ভাষায় তার জবাব দেবে। শুধু তাই নয়, আমেরিকার পক্ষ থেকে যে 9 দফা পেশ করা হয়েছিল, ইরান সেই 9 দফা প্রত্যাখ্যান করে। এর পরিবর্তে ইরানের পক্ষ থেকে পেশ করা হয়েছে 14 দফা। আমেরিকা এবং ইরানের মধ্যে সমঝোতার লক্ষ্যে যে দেশটি কাজ করছে, সেই পাকিস্তানি নেতাদের কাছে ওই 14 দফা পেশ করেছে তেহরান। গত বৃহস্পতিবার অর্থাৎ 30শে এপ্রিল ইরানের পক্ষ থেকে ওই 14 দফা ইসলামাবাদের কাছে হস্তান্তর করা হয়। ওই 14 দফায় কী কী আছে, সংবাদ মাধ্যমগুলো তার পুরোটা জানতে না পারলেও মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা দাবিগুলোর কয়েকটি সম্পর্কে অবহিত হতে সক্ষম হয়েছে। কূটনীতিকদের সূত্র উল্লেখ করে সংবাদ মাধ্যমটি বলছে, ইরান যে 14 দফা দাবি পেশ করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে ইরানের সাথে আলোচনায় বসার জন্য ইরানের নৌবন্দরসমূহ থেকে তাদের অবরোধ প্রত্যাহার করতে হবে। এর বাইরে ইসরায়েল এবং আমেরিকা যেভাবে কথায় কথায় ইরানের ওপর হামলে পড়ে, তাদের সেই হামলে পড়া বন্ধ করার নিশ্চয়তা দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর যে সমস্ত নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, সেই সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আমেরিকা ইরানের যে বিলিয়ন বিলিয়ন ডলার অবরুদ্ধ করে রেখেছে, তাদের সেই সমস্ত অর্থ ছেড়ে দিতে হবে। এবং ইসরায়েল এখনও পর্যন্ত লেবাননের উপর যে হামলা চালিয়ে যাচ্ছে, সেই হামলা বন্ধ করতে হবে। আমেরিকা যদি এই সমস্ত দাবি না মানে, তাহলে ইরান আমেরিকার সাথে কোনোভাবেই কোনো বৈঠকে বসতে রাজি নয়। এখন ডোনাল্ড ট্রাম্প সংঘাতে যাবেন না শান্তির পথে হাঁটবেন, সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে। আর তিনি যদি সংঘাতের পথে হাঁটেন, তাহলে ইরানও ঠিক সে পথেই হাঁটবে। ইরান কোনোভাবেই ছেড়ে দিয়ে কথা বলবে না। সংবাদ মাধ্যমগুলো বলছে, ইরান সর্বশেষ যে 14 দফা প্রস্তাবনা পেশ করেছে, সেটিতে তারা কোনো নমনীয়তা তো প্রদর্শন করেইনি, বরং তারা আগের চেয়ে আরও বেশি কঠোর মনোভাব প্রকাশ করেছে। কারণ মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প
স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার জন্য 60 দিন সময় নির্ধারণ করলেও ইরান সেই সময়সীমা প্রত্যাখ্যান করেছে। ইরানের পক্ষ থেকে কঠোর ভাষায় বলা হয়েছে 60 দিন নয়, ডোনাল্ড ট্রাম্প যা করবেন তাকে 30 দিনের মধ্যেই তা করতে হবে। এ থেকেই বোঝা যায় ইরান এখন আরও কতটা কঠোর। ডোনাল্ড ট্রাম্পের যে মূল দাবি, ইরান কোনোভাবেই সেই দাবি মানবে না। বরং দিন যত যাচ্ছে ইরানি নেতৃবৃন্দ তাদের দাবির ব্যাপারে আরও বেশি কঠোর মনোভাব দেখাচ্ছেন। আর এজন্যই ধরে নেওয়া হচ্ছে মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে যে ক্ষীণ সম্ভাবনার সৃষ্টি হয়েছিল সেটি সম্ভবত হচ্ছে না। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সম্মানিত দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।